নমস্কার, কেমন আছেন আপনারা সকলে? আমি আজকে একটা বিশেষ কথা বলবো বলে ভিডিওটা করছি। আমি আগের ভিডিওতে বলেছি আমি একশ্বাসে মন্ত্রজপ করি। এখন একশ্বাসে মন্ত্রজপ কেন সেটা বুঝতে হবে। যখন আমরা ধ্যান করি তখন কি করি, মনের গতিকে একমুখী করার চেষ্টা করি। ধ্যান মানে যেহেতু এক চিন্তা, আর চিন্তা যেহেতু মনের গতি, সেহেতু একটা বিশেষ সময় যখন আমরা কোনো মন্ত্র জপ করছি একটা বিশেষ সময় ধরে, মন্ত্র তো এক প্রকার চিন্তাই, তো সেক্ষেত্রে আমরা ওই একটা বিশেষ সময় মনের গতিকে একমুখী করার চেষ্টা করি। এখন মনের সাথে শরীরের যে সম্পর্ক, সে খুবই ঘনিষ্ঠ সম্পর্ক। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে যদি আমরা ধ্যান করছি, মন্ত্র চিন্তা করছি এবং আমাদের শ্বাসের গতি দুইমুখী হয়, অর্থাৎ শ্বাস পড়ছে এবং শ্বাস উঠছে, এই যে ওঠা পড়া বা সংকোচন প্রসারণ ফুসফুসের, এই যদি দুইমুখী হয় তাহলে যেটা দাঁড়ায়, মনের সাথে শরীরের একটা ব্যস্তানুপাতিক সম্পর্ক হয়ে দাঁড়ায়। মানে মন শরীরকে কাটছে, এক্ষেত্রে মনের সাথে শরীরের একটা ক্ল্যাশ তৈরি হচ্ছে। সেটা হলে কিন্তু ধ্যান হচ্ছে না প্রকৃতপক্ষে, কারণ আমি একদিকে মনের গতিকে একমুখী করার চেষ্টা করছি, অপরপক্ষে শরীরের গতি দুইমুখী হয়ে থেকে যাচ্ছে। সেক্ষেত্রে কি ধ্যান হচ্ছে? হচ্ছে না। এটা আমি অনেক পরে বুঝতে পেরেছি যে কেন এক শ্বাসে মন্ত্রজপ করতে হয়। তো মনের সাথে শরীরের সমান্তরাল সম্পর্ক হতে হবে। হ্যাঁ, এটা নয় যে এক শ্বাসে করতে গিয়ে তো অনেক সময় এরকম হবেই যে আমাদের শ্বাস আর কতটুকুনি। এখন শ্বাসের শক্তি, আমরা তো আর এক শ্বাসে 108 বার মন্ত্রজপ করতে পারবো না, সেটা ধীরে ধীরে আসবে। প্রথমে করব যতক্ষণ আমরা মন্ত্রচিন্তাটা করছি, ধ্যানে যতক্ষণ আমরা মন্ত্রচিন্তা করছি ততক্ষণ, সেটা 3 বার 4 বার 5 বার চিন্তা হলেও ততক্ষণ যেন শ্বাস পড়ে, মানে সংকোচন হয়, ফুসফুসের সংকোচন হয়, মানে শ্বাস ত্যাগ হয়, এটা হতে হবে। শ্বাস ত্যাগ কেন, তারও একটা বিশেষ কারণ আছে। শ্বাস ত্যাগ এই কারণে, যখন শ্বাস ত্যাগ হয় ফুসফুস সংকুচিত হয়, এরমভাবে ফুসফুস সংকুচিত হয়, তখন পেটে চাপ পড়ে। এই চাপটা কি হয়, আরও গভীরে পৌঁছায়, তল পেটে পর্যন্ত পৌঁছায়, তারপরে আরও গভীরে আসনের শেষ প্রান্ত অবধি পৌঁছায়। এই আসনের শেষ প্রান্ত অবধি পৌঁছানোটা প্রয়োজন, কারণ মনে রাখতে হবে কুণ্ডলিনীর শক্তির অবস্থান মেরুদণ্ড এবং আমাদের যে মলদ্বার, তার মাঝখানে হচ্ছে কুণ্ডলিনী শক্তির অবস্থান। তো ওইখানটা থেকে চাপটা আসতে হবে, সেই কারণের জন্য এক শ্বাসে মন্ত্র জপ। আপনি যদি 4 বার মন্ত্র জপ করেন তাহলে সেটা এক শ্বাসে হতে হবে এবং শ্বাস ক্রমাগত পড়তে হবে, পেটের উপর চাপ পড়বে। এখন প্রথম দিকে দেখা যাবে, আপনি খেয়াল করলে বা যে অনেকেই এটা খেয়াল করলে দেখতে পারবেন যে আপনার শ্বাসের গভীরতা কতটুকু, হয়তো বুক অবধি শ্বাস আসছে। ধীরে ধীরে সেই গভীরতাটা বাড়বে, পেট আসবে, পেট অবধি, তারপরে তলপেট, তারপরে একদম আসনের শেষ প্রান্ত অবধি পৌঁছাবে, সেটা উপলব্ধি করা যাবে ধ্যানে বসে। আজকে গত দিন রোববার বলে ছুটি নিলাম, আজ তবে ধ্যানের ছুটি নেই, ভিডিও করার ছুটি, এই হলো ব্যাপার। ধ্যান তো করেইছি। একটা জিনিস দেখলাম যে এই ওম নমঃ শিবায় মন্ত্র জপের পর আমার যেটা হতো যে রাতে আমি জাগতে পারতাম না, রাত জাগাটা আমার জন্য কঠিন আর কি, মানে ঘুমের সাথে যুদ্ধ করাটা আমার সাথে কঠিন, আমার জন্য কঠিন। সেটা দেখছি একটু একটু পারছি। আর আজকে করার সময় খেয়াল করলাম, আজকে 11টা 7 অবধি করেছি, 34 মিনিট। সেখানে খেয়াল করলাম কান হালকা গরম হচ্ছে বা শরীরের মধ্যে সেই উত্তাপ অনুভব করলাম, এটা ভালো সিমটম, সাইন।
কুণ্ডলিনী শক্তি যখন জাগরিত হতে শুরু করে তখন এই ধরনের সিমটমগুলো আসে। জয় শিব।